পাওনাদারের ১০০ টাকা ফেরত দিতে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৮০ বছর বয়সী বৃদ্ধ। যে টাকার দায় তিনি নিজ কাঁধে বহন করেছেন টানা ১৫ বছর। আজকের দিনে ১০০ টাকায় হয়তো বেশি কিছু পাওয়া যায় না, তবে একজনের সততা, আত্মমর্যাদা আর মানসিক শান্তির কাছে এই অল্প টাকার মূল্য যেন শত কোটি টাকারও বেশি। টাকা ওই ইটারের ব্যক্তি থেকে ১০০ টাকা রেখে দিচ্ছিলাম, এটা আর সামনে দেওয়া না। ১৫ বছর আগে খাদেম দুলালের সঙ্গে বিদেশে লোক পাঠানো সংক্রান্ত একটি লেনদেন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মঈন গ্রামের বাসিন্দা বৃদ্ধ শমশের আলী। সে সময় ১০০ টাকার নোটের বান্ডেল থেকে গোপনে একটি নোট রেখে দিয়েছিলেন তিনি। এই ১০০টি আছে না, ১০০ দাম আর দিয়েছি না, আমার হিয়াল লাগে, দিন আমার হিয়াল হয়েছে। আমি পাওনাদার দুলাল ঢাকা থেকে বাড়িতে এসেছেন খবর পেয়ে শুক্রবার প্রথম প্রহরেই পাওনাদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শমশের আলী। কখনো পায়ে হেঁটে, কখনো বা আবার যানবাহনে চড়ে প্রায় ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছান তিনি। আমাদের এই চিন্তাটা আপনার বা ১০০ টাকা বড় কিছু না, আমাদের সমাজে এরকম ধরনের এই চিন্তা চেতনা থাকাটা প্রত্যেকটা মানুষের খুবই প্রয়োজনীয়। কিন্তু দরিদ্র শমশের আলী পেশায় কৃষক হলেও স্থানীয়দের কাছে তিনি একজন অভিভাবকের মতো। ফেসবুকে হঠাৎ সেই ১০০ টাকা ফেরতের বিষয়টি ছড়িয়ে পড়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই কৃষক। বর্তমান জগতে এরকম হয় না, বিভিন্ন জনের টাকা টোকা মেরে দেয়, উনি তো আর এই চিন্তাটা করছে না যে যেহেতু আমি তো মরতেই দুনিয়া থাকতে পারতাম না, সেজন্য উনি আর তো চিন্তা করে এই টাকাটা দিয়ে আসছে। ১৫ বছর আগের ঘটনায় নিজেকেই অপরাধী মনে করেন শমশের আলী, আর তাই কাউকে না পাঠিয়েই পাওনাদারের কাছে নিজেই ছুটে যান এই বৃদ্ধ। না দেয় এরপর মরণের ফলে তাই যদি কবা আমি ১০০ টাকা পাবো না, তাই করতে পারবো। এই যুগে যেখানে সামান্যতম সুবিধায় মানুষ নীতি বিসর্জন দেয়, সেখানে মাত্র ১০০ টাকা হলেও শমশের আলীর এই ঘটনা প্রমাণ করে একজন মানুষের সততার মূল্য কোনো টাকায় মাপা যায় না। ওয়ান ডিজিটাল ডেস্ক।